বটের তলায় শান্ত ছায়, ঘাসের উপর শোয়া, দেখছে রাখাল আকাশটা আজ মেঘেতে ঢাকা। একটা দুটো ধূসর পাহাড়, একটা দুটো ঝর্ণা, সুখ দুঃখের দিনলিপিতে একটুখানি থাক না। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি জলপ্রপাতের শহর রাঁচির ভিডিও নিয়ে। এই ভ্রমণ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে রাঁচির এক দুর্দান্ত ভ্রমণে। রাঁচির মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, ঝর্ণা, ড্যাম এবং দেখব আরও অনেক কিছু। আমরা এই ভ্রমণ পর্বে রাঁচি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে গাড়ি ভাড়া করে রাঁচি ঘুরে বেড়াবেন ইত্যাদি সকল বিষয় জানাবো। এই 2 দিন 1 রাতের ট্যুর প্ল্যানার ভিডিওটি আপনাদের জন্য, যারা এই বর্ষায় বা পুজোর ছুটিতে রাঁচি যাবেন বলে ঠিক করেছেন, তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি। আমাদের এই ভ্রমণ পর্ব 2 দিনে সাজানো। প্রথম দিন আমরা যাব রাঁচির সব বিখ্যাত জলপ্রপাত, এছাড়াও আরও অন্যান্য জায়গা। আর দ্বিতীয় দিন যাব ভারতবর্ষের অন্যতম শক্তিপীঠ রাজরাপ্পা মন্দির, পত্রাতু লেক, পত্রাতু ভ্যালি, এছাড়াও আরও অনেক জায়গা। চলুন তাহলে শুরু করা যাক। রাঁচি যাওয়ার উদ্দেশ্যে চলে এলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন রাত 9টা 10-এ ক্রিয়াযোগা এক্সপ্রেস। এছাড়াও রাঁচি যাওয়ার জন্য আছে আরও 3টি ট্রেন, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস আর রাঁচি ইন্টারসিটি। এই ট্রেনগুলোর সময় এবং ভাড়া স্ক্রিন এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম। কলকাতা থেকে রাঁচির দূরত্ব 411 কিলোমিটার, সময় লাগবে প্রায় 9 ঘন্টার মতো। সারা রাত ট্রেন জার্নির শেষে সকাল 5টা 50 নাগাদ নামলাম রাঁচি স্টেশনে। রাঁচিতে হোটেল কোথায় নেবেন? রাঁচি স্টেশন থেকে বেরিয়ে বাঁদিক বরাবর পায়ে হেঁটে চলে আসুন রাঁচি গুরুদুয়ারের কাছে। হেঁটে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। রাঁচিতে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, বাজেট ফ্রেন্ডলি হোটেল থেকে লাক্সারি হোটেল। ভাড়া 800 টাকা থেকে শুরু। আমরা থাকব হোটেল 7G স্টেতে। ভাড়া পড়ল একদিনের জন্য 1000 টাকা এসি রুম। এখানে হোটেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। রাঁচির এই হোটেলগুলিতে চেক ইন টাইম 24 আওয়ার্স। যেমন ধরুন, আপনি যদি সকাল 7টায় চেক ইন করেন, তাহলে আপনাকে পরের দিন সকাল 7টায় চেক আউট করতে হবে। হোটেলের ফোন নম্বর স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম, ফোনে বুক করে আসতে পারবেন। চলুন হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আমরা যাব রাঁচির প্রথম দিনের ভ্রমণে। এবার আসি সাইট সিন কীভাবে করবেন। হোটেলের সামনে থেকেই পেয়ে যাবেন অনেক গাড়ি। 2 দিনের জন্য রিজার্ভ করতে পারেন অথবা 1 দিনের জন্য রিজার্ভ করতে পারবেন। দরদাম করে গাড়ি রিজার্ভ করতে হবে। গাড়ি রিজার্ভ করার সময় অবশ্যই কোন কোন জায়গা ঘুরবেন ভালো করে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। গাড়ি সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনি যে গাড়ি বুক করবেন সেই গাড়ির ড্রাইভারের ব্রেকফাস্ট, লাঞ্চ আপনাদের নিজেদেরকে প্রোভাইড করতে হবে। আর প্রতিটা স্পটের পার্কিংয়ের খরচও আপনাদের নিজেদের। আমরা একটি গাড়ি রিজার্ভ করলাম 2 দিনের জন্য, ভাড়া পড়ল 6000 টাকা। আমরা যে গাড়ি রিজার্ভ করলাম সেই ড্রাইভার দাদার নাম শিবশম্ভু সিং। এনার ব্যবহার খুবই ভালো এবং ভালো ড্রাইভারের সাথে সাথে একজন খুব ভালো গাইডও। এই ড্রাইভার দাদার ফোন নম্বর স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম।
রাঁচি ভালোভাবে ঘুরতে চাইলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি আমাদের প্রথম দিনের রাঁচি ঘোরার উদ্দেশ্যে। আমরা প্রথম দিনটি শুরু করলাম রাঁচি শহরের অন্যতম দর্শনীয় স্থান জগন্নাথ মন্দিরের জগন্নাথ দ্বীপকে দর্শন করে। রাঁচি থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। রাঁচির জগন্নাথ মন্দিরটি 1691 সালে নির্মিত হয়েছিল এবং এটি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি ছোটনাগপুরের পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে পুরো রাঁচি শহরের মনোরম দৃশ্য দেখা যায়। দূরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়াম। মন্দিরে রথযাত্রার সময় বিশাল মেলা বসে, যা স্থানীয় এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান জগন্নাথ, যিনি তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে পূজিত হন। মন্দিরের স্থাপত্যশৈলী ও পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। জগন্নাথ মন্দির দর্শন করে এগিয়ে চললাম রাঁচির বিখ্যাত জলপ্রপাত দশম ফলসের উদ্দেশ্যে। দশম ফলসে যাওয়ার পথে পড়ল দুর্বা ড্যাম। রাঁচি ঘোরার আদর্শ সময় হলো বর্ষাকাল। এই সময় জলপ্রপাতগুলোতে প্রচুর জল থাকে। এছাড়াও অক্টোবর থেকে মার্চ মাসে রাঁচি আসতে পারেন। এখানকার সমস্ত ফলসগুলি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। গাড়ি যত এগিয়ে চলেছে, প্রাকৃতিক সৌন্দর্য মনকে আনন্দে ভরিয়ে তুলেছে। নির্জন বনাঞ্চল আর মুক্ত বাতাস আমাদের যাত্রাপথকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। রাঁচি থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। চলে এলাম দশম ফলস। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। দশম ফলস যাওয়ার জন্য আছে 2টি রাস্তা। একটি রাস্তা দিয়ে গেলে আপনাদের 750 সিঁড়ি ওঠানামা করতে হবে, আর অন্য রাস্তা দিয়ে গেলে মাত্র কয়েকটি সিঁড়ি ওঠানামা করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি দশম ফলসের সামনে। আপনাদের এই ফলসটা ঘুরিয়ে দেখাই, চলুন। দশম ফলস একটি জঙ্গলের মধ্যে অবস্থিত। জলপ্রপাতের ধারাটি পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং চারিদিক সবুজে মোড়া। ঝর্ণার পাশে পাহাড়ি চড়াই উতরায়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। দশম ফলস দেখে রাস্তার ধারের একটি দোকানে সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট।
এখানকার একটি জনপ্রিয় খাবার ধুসকা। এখানে এলে অবশ্যই টেস্ট করবেন। ব্রেকফাস্ট সেরে গাড়ি এগিয়ে চলল। পথে যেতে যেতে দেখে নিলাম গেতালসুদ ড্যাম। গেতালসুদ ড্যাম রাঁচির অন্যতম সুন্দর এবং নির্জন স্থানের মধ্যে একটি। এটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত একটি ড্যাম, যা তার চারপাশের পাহাড়ি অঞ্চল এবং সবুজ বনভূমির জন্য বিখ্যাত। ড্যামটি মূলত সেচ এবং জল সরবরাহের জন্য তৈরি করা হয়েছে, তবে এটি পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। ড্যামের আশেপাশের এলাকা পিকনিক করার জন্য আদর্শ। এখানে ভোরবেলার সূর্যোদয় বা সন্ধ্যার সূর্যাস্তের দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর। গেতালসুদ ড্যাম দেখে গাড়ি এগিয়ে চলেছে হুন্ড্রু ফলসের উদ্দেশ্যে। সত্যি বলতে রাস্তার পাশের জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধুই অনুভব করতে হবে। চলে এলাম হুন্ড্রু ফলসে। রাঁচি থেকে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। হুন্ড্রু ফলস দেখার জন্য প্রায় ৫৫০ সিঁড়ি ওঠানামা করতে হয়। হুন্ড্রু ফলসের জলপ্রপাতটি ৯৮ মিটার উচ্চতায় অবস্থিত, যা রাঁচির সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। ঝর্ণার নিচে বিশাল পাথরগুলোতে জল পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। ঝর্ণার চারপাশে গভীর সবুজ বন এবং পাথুরে পাহাড় রয়েছে। মৃদু বাতাসের সঙ্গে জলের শব্দ মনকে প্রশান্ত করে তুলেছে। হুন্ড্রু ফলস থেকে গাড়ি এগিয়ে চলেছে সীতা ফলসের উদ্দেশ্যে। পথে যেতে যেতে শুরু হলো বৃষ্টি। চলে এলাম সীতা ফলসে। বৃষ্টি থেমে গেছে। রাঁচি থেকে সীতা ফলসের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। সীতা ফলস দেখার জন্য প্রায় ৩০০টি সিঁড়ি ওঠানামা করতে হয়। সীতা ফলস একটি নির্জন এবং শান্ত জায়গায় অবস্থিত। ঝর্ণার চারপাশে বনভূমি এবং পাহাড় রয়েছে, যেখানে ছোট ছোট ঝর্ণাধারা নেমে এসেছে। ঝর্ণার জলের স্রোতটি অনেকটা নিরবচ্ছিন্নভাবে নেমে এসেছে, যা দেখে মনে হয় যেন প্রকৃতি এখানে নিজেই শিল্পকর্ম তৈরি করেছে।
সীতা ফলস দেখে চলে এলাম জোনা ফলসে। রাঁচি থেকে এর দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার এবং সীতা ফলস থেকে জোনা ফলসের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এখানে দুপুরে লাঞ্চ করতে চাইলে এই দোকানগুলিতে আগে লাঞ্চের অর্ডার দিতে হবে। এখানে বন মুরগির মাংস পাওয়া যায়, দাম পড়ে ১৫০ টাকা প্রতি প্লেট। এছাড়া সবজি ভাতের থালি ১০০ টাকা। লাঞ্চের অর্ডার দিয়ে এগিয়ে চললাম জোনা ফলসের উদ্দেশ্যে। ৭৫০ সিঁড়ি ওঠানামা করতে হয়, সুতরাং তাড়াহুড়ো করবেন না, হাঁপিয়ে যাবেন। ৭৫০ সিঁড়ি ভেঙে যখন নিচে নামলাম, জলপ্রপাতের অসাধারণ দৃশ্য দেখে মন এক প্রকার আনন্দে ভরে গেল। জোনা ফলসকে গৌতম ধারা নামেও ডাকা হয়। খুবই মনোরম একটি জায়গা, যেখানে পাহাড়ের গা বেয়ে জলপ্রপাতটি নিচে নেমে আসছে। চারপাশে ঘন বন এবং সবুজে ঘেরা পাহাড় পরিবেশকে অতিরিক্ত সুন্দর করে তুলেছে। এখানকার নির্জনতা এবং প্রকৃতির সান্নিধ্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই। প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে দুপুরের লাঞ্চটা এখানেই করে নেব। দুপুরের লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ থালি, সাথে বন মুরগির মাংস। খাওয়া দাওয়ার মান মোটামুটি। আজ আমাদের এখানে এই প্রথম দিনের ভ্রমণ পর্ব শেষ। এবার ফিরব হোটেলে। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলাটা একটু ঘুরে দেখব রাঁচি স্টেশনের আশপাশটা। আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। রাতের ডিনার সেরে চলে এলাম হোটেলে। পরের দিন সকাল, গাড়ি চলে এসেছে। আজ আমরা প্রথমেই যাব রাজরাপ্পা মন্দিরে, যার দূরত্ব রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার। পথে যেতে যেতে পড়ল সুন্দর একটি ভিউ পয়েন্ট। গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি এগিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম রাজরাপ্পা মন্দিরে। মন্দিরটি ভৈরবী ও দামোদর নদীর সঙ্গমস্থল। বর্ষাকাল থাকার জন্য এই দুই নদী ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছে। এখন শ্রাবণ মাস, তাই হাজার হাজার ভক্তের ভিড়। মূল মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিডিও করতে পারলাম না। রাজরাপ্পা মন্দির একটি প্রাচীন তান্ত্রিক মন্দির, যা মা ছিন্নমস্তা দেবীর।
এই মন্দিরটি ভারতের অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত, যা তান্ত্রিক এবং সাধারণ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এখানে দেবী ছিন্নমস্তা তার নিজের মাথা হাতে ধরে আছেন এবং গলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। রাজরাপ্পা মন্দির থেকে আমরা এগিয়ে চলেছি পত্রাতু লেকের উদ্দেশ্যে। পথে যেতে যেতে ড্রাইভার দাদা রামগড় বাজারের একটি দোকানে গাড়ি দাঁড় করালেন। এখানে খাঁটি দুধের লস্যি পাওয়া যায়, তার সাথে আছে প্যাড়া এবং বিভিন্ন ধরনের মিষ্টি। এক গ্লাস লস্যি খেয়ে পেট ভরে গেল। দাম পড়ল প্রতি গ্লাস 70 টাকা। এখানে এলে এই লস্যি টেস্ট করতে একদমই ভুলবেন না। চলে এলাম পত্রাতু লেকে। রাঁচি থেকে পত্রাতু লেকের দূরত্ব 35 কিলোমিটার। এই লেকে প্রবেশ করতে 20 টাকা করে মাথাপিছু টিকিট লাগে। লেকের বোটিংয়েরও ব্যবস্থা আছে, যার জন্য টিকিট করতে হয়। 6 জনের বোটের ভাড়া 750 টাকা, আর আইল্যান্ডে গেলে 1500 টাকা। অসাধারণ ভিউ এই পত্রাতু লেকের। পত্রাতু লেক থেকে গাড়ি এগিয়ে চলেছে পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পত্রাতু ভ্যালি রাঁচি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি অঞ্চল। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পাহাড়ের ওপর থেকে দেখা যায় এক বিস্তৃত সবুজ প্রান্তর, যেখানে ঘন জঙ্গল এবং আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা রয়েছে। পত্রাতু ভ্যালির প্রধান আকর্ষণ এখানকার আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ের ওপর থেকে লেক ও ড্যামের অসাধারণ দৃশ্য দেখা যায়। পত্রাতু ভ্যালি থেকে গাড়ি এগিয়ে চলেছে রক গার্ডেনের উদ্দেশ্যে। যেতে যেতে দেখে নিলাম রাঁচি মেন্টাল হসপিটাল, ভারতের অন্যতম প্রাচীন মানসিক স্বাস্থ্যকেন্দ্র। 1918 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি মানসিক রোগের চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত। চলে এলাম রক গার্ডেনে।
রক গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। রক গার্ডেন রাঁচির একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি একটি আর্টিফিশিয়াল পার্ক, যা বিশালাকার পাথরের ভাস্কর্য ও প্রাকৃতিক দৃশ্যপট দিয়ে সাজানো হয়েছে। এই গার্ডেনে বিভিন্ন আকৃতির পাথরের মূর্তি ও ভাস্কর্য রয়েছে, যা আপনাকে মুগ্ধ করবে। গার্ডেনের পাশেই অবস্থিত কাঁকে ড্যাম, যা গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এখান থেকে রাঁচি শহরের দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। রক গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম রাঁচি শহরেই অবস্থিত রাঁচি লেকে। রাঁচি লেক ঘুরে চলে এলাম দ্বিতীয় দিনের শেষ দর্শনীয় স্থান, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং আমাদের ভারতবাসীর গর্ব মহেন্দ্র সিং ধোনির বাড়ি দেখতে। এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তবুও বহু ভক্ত ধোনির বাড়ির সামনে এসে তার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। ধোনি যখন রাঁচিতে থাকেন তখন তিনি এখানেই তার পরিবারের সাথে সময় কাটান। মহেন্দ্র সিং ধোনির বাড়ি দেখে গাড়ি আমাদের নামিয়ে দিল রাঁচি স্টেশনে। দুই দিনের ভ্রমণের পর আজ রাত 10টার ক্রিয়াযোগা এক্সপ্রেসে ফিরব কলকাতায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভ্রমণে আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলের বেল আইকনকে ক্লিক করুন। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।